কনফিডেন্স ভালো জিনিস, কিন্তু ওভার কনফিডেন্স কখনোই ভালো না। আমার বাসার পাশে একজন মানুষ থাকে, যিনি সবসময় বলে যে আমি কখনোই নামাজ পড়বো না, সেটা হচ্ছে ঈদের নামাজ, জুমার নামাজ, যে কোনো দিনের নামাজ, কিন্তু সে জান্নাতে যাবে এবং সে এটা 100% কনফার্ম কনফিডেন্স নিয়ে সে বলে। মূলত এটা হচ্ছে ওভার কনফিডেন্স। কারণ যারা নামাজ পড়ে তারাই ভয়ে থাকে যে আসলে তারা জান্নাতে যেতে পারবে কিনা, আর সে নামাজ না পড়েই তার ওভার কনফিডেন্স যে সে জান্নাতে যাবে। জীবনে চলার ক্ষেত্রে কনফিডেন্স থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট। কারণ মানুষ আপনাকে বিলিভ করবে আপনার কনফিডেন্স দেখে, কিন্তু সেটা যদি ওভার কনফিডেন্সের পর্যায়ে চলে যায় তখন সেটা আপনাকে কিল করবে। কারণ আপনি কোনো একটা সেক্টরে হয়তোবা মোটামুটি জানেন, ভালোই জানেন, কিন্তু জানার কোনো শেষ নেই, শিখার কোনো শেষ নেই। কিন্তু অল্প কিছু শিখেই যখন নিজেকে আপনি জাহির করা শুরু করবেন যে আপনি অনেক জানেন এবং এই জায়গাটাতে মানে আপনার সমতুল্য কেউ নেই, এইরকম একটা কনফিডেন্স, ওভার কনফিডেন্স যখন আপনার ভিতরে চলে আসবে তখনই আপনি আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করবেন। দেখেন, পড়াশোনার অনেক ধাপ আছে, এক একটা ধাপ শেষ হইলে আরেকটা ধাপ শুরু হয়। পিএইচডি আছে, তারপর পিএইচডির উপরে আছে, আরও উপরে আছে, কোনো জিনিসের শেষ নাই। এমনও আছে যে কোনো একটা ছোট একটা টপিকস নিয়ে অনেকে বছরের পর বছর গবেষণা করে। তো যদি ওইটা করার প্রয়োজন না হইতো তাহলে তো তার বছরের পর বছর গবেষণা করার কোনো প্রয়োজন ছিল না। দেখবেন যে সাপুড়ে, সে মাঝে মাঝেই শুনবেন পত্রিকাতে বা বিভিন্ন জায়গায় যে সে সাপের কামড় খেয়ে হচ্ছে হসপিটালে আছে। কেন জানেন? কারণ হচ্ছে সে ওই যে সাপের সাথে থাকতে থাকতে তার যে জিনিসটা হয়, ওই সাপের মুখে বিষ আছে ওইটাকেও সে অবহেলার সহিত নিয়ে নেয়। আরে ধুর, এটা একটা ব্যাপার হইল কিনা। তো সাপ তো আর এইটা বুঝে না, কিন্তু তার কি হয়েছে, এই জায়গাটা নিয়ে কাজ করতে করতে তার মনে হয়েছে আর এটা ধরলে এটা কি আর কামড় দিবে নাকি, মানে এরকম একটা ফিল চলে আসে। আমরা দেখবেন যে কোনো একটা কিছু নিয়ে কাজ করতে করতে যদি এটা আমরা লং টাইম করি, আমাদের এটা নিয়ে একটা ওভার কনফিডেন্স চলে আসে। তো ওভার কনফিডেন্স আসার ফলে আমরা কি হয়, যেই জিনিসগুলো আমাদের সেফটি মেনটেন করা উচিত বা যেই ব্যাপারগুলো আমাদের লজিক্যালি মানা উচিত সেগুলো আর আমরা মানতে চাই না। আমরা আমাদেরকে কি করি, আমরা নিজেদেরকে একটা মানে অনেক বড় কিছু হয়ে গেছি, এই জিনিসটা আমরা তখন ফিল করি। কিন্তু লাইফে আপনার এই ওভার কনফিডেন্স দিয়ে আপনার ক্যারিয়ারও ধ্বংস হয়ে যেতে পারে। আপনি হয়তোবা একটা জায়গায় জব করতেছেন, অতি বেশি ওভার কনফিডেন্সের কারণে আপনি হয়তোবা সেই জায়গা থেকে রিমুভ হয়ে যাবেন। কোনো একটা টিমে আপনি আছেন, অতি বেশি ওভার কনফিডেন্সের কারণে হয়তোবা আপনার ওই প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে, ওই প্রজেক্টের দায়ভার হয়তোবা আপনার উপরে পড়বে। এরকম আরও মাল্টিপল অনেক জিনিস আছে। দেখেন, পৃথিবী অনেক ইভলভিং, প্রতিদিন নতুন নতুন কিছু জিনিস আসতেছে। তাই বলে কি আপনি যতটুকু শিখছেন ওটাই কি শেষ? যেমন রিসেন্টলি কোনো এক জায়গায় পড়তেছিলাম যে আপনি একটা স্কিল দিয়ে যদি 5 বছর টিকে থাকেন তাহলে আপনার স্কিলটা হচ্ছে 1 বছরের অভিজ্ঞতা, হয়তো 5 বছর হইতে পারে কাজের অভিজ্ঞতা, কিন্তু স্কিল শিখার অভিজ্ঞতা আপনার ওই 1 বছরেরই। পরের 4 বছরে কি আপনি আসলে অ্যাকচুয়ালি নিজেকে ডেভেলপ করছেন নাকি ওইটা নিয়েই ছিলেন? যদি ওইটা নিয়েই থাকেন তাহলে আপনার স্কিল শেখার এক্সপিরিয়েন্সটা হচ্ছে 1 বছর। বাকিটা হচ্ছে আপনি অনেক প্রজেক্ট করছেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছেন, অনেক সাইকোলজি বুঝছেন, বাট আপনার স্কিলটা ওই 1 বছরেরই, যদিও আপনি 5 বছর কাজ করে থাকেন। এই ধরনের অনেক ব্যাপার আছে যেগুলোতে আমরা অনেক বেশি ওভার কনফিডেন্স করে ফেলি। যেমন ওই লোক হচ্ছে সে নামাজ পড়ে না, সে জান্নাতে যাইতেই পারে, আল্লাহ যদি তাকে মাফ করে দেয় সে জান্নাতে যাবে। বাট সে যে কনফিডেন্স নিয়ে বলতেছে, ওভার কনফিডেন্স নিয়ে, এটাই খারাপ। কারণ নামাজ তো আসলে ফরজ করা হয়েছে। সে কোন যুক্তিতে, আসলে কোনো যুক্তিতে এটা বলতে পারে না যে আমি আসলে এই নামাজ পড়বো না। এইরকম আরও শত শত অনেক উদাহরণ আছে যারা খুব অল্পতেই ওভার কনফিডেন্সের একটা জায়গাতে চলে যায়। দেখবেন যে যারা খুব ভালো বাইক চালায় তারা দেখবেন যে মানে অনেক সময় নিজের অজ্ঞতা বশতই অ্যাক্সিডেন্ট করে ফেলে কোনো কারণ ছাড়াই। মনে করেন একটা হচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওইটা নর্মালি তার কোনো দোষ ছিল না, বাট অনেকেই আছে চালাইতে চালাইতে এমন একটা ব্যাপার হয়ে গেছে ও কোনো কিছু মনেই করে না, একটা রিস্ক, যে এটা যে একটা রিস্ক ওইটা তার মাথায় আসলে তখন কাজ করে না। ও বলে আরে কি হবে, ওই ন্যানো সেকেন্ডেই কিন্তু তার লাইফটা ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা বলি যে আসলে কলসি যত খালি হয় তত বেশি বাজে। যার ভিতরে যত বেশি নলেজ আছে সে কি করে, সে ভাবে আমার এখনো জানার বা শিখার অনেক কিছু আছে। সো এইখানে আমি যদি ওভার কনফিডেন্স নিয়ে একটা কথা বলতে চাই, হয়তোবা আমার থেকেও অভিজ্ঞ কোনো একজন লোক এই ভুলটা ধরতে পারে। এই ব্যাপারটা যখন আপনি বুঝবেন
তখন আপনার ওভার কনফিডেন্স ব্যাপারটা আর আপনার ভিতরে কাজ করবে না। কারণ পৃথিবীর কোনো কিছুরই শেষ নেই, শিখার কোনোই শেষ নেই। এমন কোনো সাবজেক্ট নাই যে আপনি আসলে পড়ে একেবারে পুরো শেষ করে ফেলতে পারবেন, সব কিছু জানবেন। আমরা সবাই একটা লিমিটেড জায়গার পরে আসলে যাওয়াটা সম্ভব হয় না। প্রতিদিন একটু একটু করে পড়তে পড়তে আমাদের লাইফের যে টাইম স্প্যান থাকে, আমরা যতদিন বাঁচি অতটুকু পর্যন্ত। দেখেন আপনি কর্মব্যস্ততায় ঢুকে গেলে শিখা জিনিসটা কিন্তু অনেক কমে যায়। তাহলে আপনার পুরো লাইফে আপনি কতটুকু লার্নিং করতেছেন, লার্নিংয়ের মাত্রা হয়তো বা অল্প কিছু, হয়তো বা ওই সাবজেক্টে কাজ করতে করতে ওইটাতে আপনি অনেক অভিজ্ঞ হয়ে মাঝে মাঝে হচ্ছে ওভার কনফিডেন্স ব্যাপারগুলো নিয়ে আসেন। ওই ওভার কনফিডেন্সটা যদি এমন হয় যে অনেক বড় একটা প্রজেক্ট হয় বা অনেক বড় কোনো একটা কিছুতে যদি ইফেক্ট পড়ে যায়, তখন সেটা কিন্তু আপনারই ক্ষতি হবে। এবং যারা বেশি ওভার কনফিডেন্স নিয়ে বেশি কথা বলে, মানুষ তাদেরকে পছন্দ করে না। কারণ ওভার কনফিডেন্স মানেই হচ্ছে যে আপনি অলওয়েজ প্রফিটেবল, আপনি কোনো লস বুঝেন না, এবং এটা আপনি এমনভাবেই পারেন যে এটাতে কখনো ক্ষতিও হবে না, আপনার এইরকম একটা চিন্তা ভাবনা। বাট এটা পসিবল না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এই জন্য অলওয়েজ সব কিছুতেই দেখবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। সেটা ব্যাংকে যান, সেটা আপনি লোন নেন, সেটা হচ্ছে আপনি মানুষের কাছ থেকে ধার নেন, যেই কোনো জিনিসে আপনি দেখবেন যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকেই। তো ওভার কনফিডেন্স আসলে কখনোই ভালো না। রুলসের মধ্যে থেকে আপনার যদি কনফিডেন্স থাকে যে ইয়েস আমি এক্সপার্ট, এটা আমি হ্যান্ডেল করতে পারবো, বাট আপনি এখানে একটু বেশি ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে কখনোই নিজের লাইফের মূল্যবান জিনিসগুলো নষ্ট করবেন না। কারণ এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং প্রফেশনাল লাইফের সব জায়গাতেই কিন্তু হ্যাম্পার করে। এবং ওভার স্মার্ট দেখাইতে গিয়ে অনেকেই কিন্তু লাইফে অনেক ব্যাপারে ধরা খাইছে। তো ওভার বেশি স্মার্ট হওয়ার দরকার নেই। আপনি স্মার্ট হন, আপনি আপনার কাজে স্মার্ট হন, দ্যাটস গুড। বাট ওই লোকের মতো না যে আমি নামাজ পড়বো না কিন্তু আমি জান্নাতে যাব, এইরকম না। আপনি লজিক্যাল স্মার্ট হন, তবে সেটাকে যেন একেবারে ইললজিক্যালভাবে ওভার স্মার্ট না দেখায়, ওভার কনফিডেন্স না দেখায়। তাহলে দেখবেন যে আপনি লাইফের সব জায়গাতেই খুব সুন্দরভাবে চলে যেতে পারবেন। অনেক দিন পরে আজকে বোরিং পডকাস্টের একটা এপিসোড করলাম। আমাদের বোরিং পডকাস্টের এপিসোডগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস এভরিওয়ান।